বিসমিল্লাহির রহমানির রহিম। কাজ করে যাচ্ছিলাম, তো ভাবলাম একটা ভিডিও বানাই। আচ্ছা ভাইয়া, আপনারা যারা ভিডিও বানান মালয়েশিয়াতে, কষ্টের ভিডিও, পাম বাগানের ভিডিও, এটা কষ্টের ভিডিও না বানাইলে কি চলে না? সহজভাবে ভিডিও বানান। যেরকম ফেব্রুয়ারি মাসে নতুন বেতন বাড়তেছে, বোনাস বাড়তেছে, তো পাম বাগানে আসলে ডিউটি কম, 8 ঘন্টা ডিউটির মধ্যে 6 ঘন্টা কাজ করতে হয় না, 4 ঘন্টায় আসছে রেস্ট টাইম। এভাবে ভিডিও বানাইলে তো হয়। যেরকম স্বাধীনতা আছে, ফ্রিডম ফাইটার, মানে এখানে অতটা কষ্ট করতে হয় না, ঠিক আছে? কষ্ট বলতে একটা নিজস্ব একটা গাড়ি কিনা যায়, স্বাধীন মনে চলাফেরা করা যায়, কাজ করবা গেলে অতটাও প্যারাশানি হয়তো হয় না, কাজ করো, না করলে জিরাও, রেস্ট টাইম আছে। যেরকম 7টার সময় 6টার সময় অফিসে গেলেও 8টার সময় আমরা আহি ডিউটিতে, এখানে অনেক ছাড় আছে। আবার 10টা পর্যন্ত কাজ করলে 11টার সময় রেস্ট টাইম আছে 1 ঘন্টা। আবার 12টার সময় কাম শুরু করলে আবার 1টার সময় ছুটি। 2টার সময় রুমে যায়, আর আমরা 2টার সময় 1টার সময় কাম শেষ দিয়ে দিই পাম বাগানে যারা। তাহলে এইভাবে ভিডিও বানাইলে তো যারা নতুন এক্সপিরিয়েন্স পাবো, তারা তো অনেক সাহস পাবো যে না, আমরা পাম বাগানে কাম যাবো, অবশ্যই আমরা টাকা ইনকাম করতে পারবো। তো এইভাবে ভিডিওটা বানাইলে দেখা গেছে যারা নতুন আসবো তারা অনেকটাই সহজ, মানে মনের ভিতরে সাহস পাবো। যারা অল্প বয়সী যুবক আমাদের মতো, তারা বলবো যে না যাই, বড় ভাইটাও যেহেতু এইভাবে ভিডিওটা বানাইছি, তাহলে আসলেই অবশ্যই একটু সহজ আছে, অতটাও কঠিন না। কঠিন বলতে কিছু নাই, সব কিছুই সহজ। সহজ বানায় নিতে হইব। মনে মনে ভাবলেই হয় যে এই কাজটা সহজ, তাহলে আমি অবশ্যই কাজটা করতে পারবো। আর যদি আগে থেকে ভাবে যে এই কাজটা কঠিন, তাহলে অবশ্যই এই কাজটা কঠিন আর পাবো না, যত সহজ কাজটাই থাক। যাই হোক, যারা নতুন আসতে চান তারা অবশ্যই আসবেন, সামনে কিন্তু স্যালারি বাড়তেছে।